এই মুহূর্তে আমরা যে আইসিটা খুললাম এটা হচ্ছে আইফোন 7 এর অডিও আইসি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আইফোন 7। তো এই ফোনটার সমস্যা হচ্ছে এটাতে যখন সিম লাগিয়ে কোথাও কল দেওয়া হয়, কল যাওয়া আসা করে কিন্তু কোনো প্রকার সাউন্ড আদান প্রদান হয় না। যেমন এটা দিয়ে যার কাছে কল দেওয়া হয় উনিও কিছু শুনে না, এবং এটাতে কল আসলে এটাতেও কিছু শোনা যায় না। তো এখানে দেখেন এখানে কল দেওয়া হয়েছে এবং কলটা রিসিভ হয়েছে, কিন্তু এই যে লাউড স্পিকার যে অপশনটা, স্পিকারের অপশনটা কিন্তু হিডেন অবস্থায় আছে, মানে স্পিকারের অপশনটা কিন্তু কাজ করতেছে না। তো এটাই হচ্ছে মূলত এই ফোনের সমস্যা। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনের এই সমস্যাটা আমরা কীভাবে সলভ করি। তো সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকুন। ফার্স্টে আমরা হচ্ছে এটার যেই ব্যাক সাইডে দুইটা স্ক্রু থাকে সেই দুইটা স্ক্রুকে আমরা খুলে নিয়েছি, এবং খোলার পরে আমরা এটার যেই ডিসপ্লের পার্টটা রয়েছে এই ডিসপ্লের পার্টটাকে আমরা এখন আলাদা করব। তো ডিসপ্লের পার্টটাকে আলাদা করার জন্য এটাতে একটা স্পেশাল টুলস ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করলে ডিসপ্লেটা অনেকটা সেফ থাকে এবং সেফলি খোলা যায়। তো এখানে দেখতেছেন আমরা এটার যে ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেটাকে খুলে নিয়েছি। তো আইফোনগুলা খুলতে গেলে আইফোনের সবচেয়ে যে বিষয়টা একটু খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আইফোনের স্ক্রুগুলা, যেই স্ক্রুটা যেখান থেকে খোলা হয় সেই স্ক্রুটা কিন্তু আবার সেইখানে লাগাইতে হয়। অন্যথায় একটা স্ক্রু অন্যটাতে লাগাইলে কিন্তু আপনার যে মাদারবোর্ডটা রয়েছে মাদারবোর্ডে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, বিশেষ করে গ্রাফিক্সের প্রবলেম দেখা যায় এবং হচ্ছে লাইটিংয়ের সমস্যা দেখা দেয়। এই মুহূর্তে আমরা এটার যে ডিসপ্লেটা রয়েছে ডিসপ্লেটাকে খুলে নিয়েছি। তো এখন আমরা হচ্ছে এটার মাদারবোর্ডটাকে এটার যে বডিটা রয়েছে সেটা থেকে আলাদা করব। তো যে সকল ভাইরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে আমাদের যেই পেজটা রয়েছে এই পেজকে ফলো দিয়ে রাখবেন, কারণ এখানে মোবাইল ফোন সার্ভিসিং রিলেটেড প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনারা এই পেজে দেখতে পারবেন। তো সেই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এমআর সলিউশন নামে এবং হচ্ছে জিএসএম এক্সপ্লোর নামে, সেই চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন দেখেন এখানে আমরা যে আইসিটাকে রিমুভ করতেছি এটা হচ্ছে আইফোন 7 এই মডেলের হচ্ছে অডিও আইসি। আর এই ধরনের সমস্যাগুলো কিন্তু স্পিকার চেঞ্জ করলে হবে না, ঠিক আছে। যেমন সাধারণভাবে মনে হইতে পারে যে যেহেতু কল আসা যাওয়া করে না, সেক্ষেত্রে মনে হইতে পারে যে আপনার যেই স্পিকারের প্রবলেম, হয়তো মাউথ স্পিকারের প্রবলেম বা ইয়ার স্পিকারের প্রবলেম এরকম মনে হইতে পারে, কিন্তু এই মডেলের ক্ষেত্রে এটা হচ্ছে কমন সমস্যা যে অডিও কাজ করে না শুধুমাত্র এই আইসির কারণে। তো এখন দেখতেছেন আমরা এটা যে আইসিটা রয়েছে সেই আইসিটাকে খুলে আমরা এখানে একটা আইসি লাগিয়ে নিতেছি। তো আইসি খোলা এবং লাগানোর ক্ষেত্রে একটু কেয়ারফুলভাবে আপনাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আশেপাশে যেই সকল কম্পোনেন্টগুলো থাকবে সবগুলা কম্পোনেন্টকে ঢেকে দিতে হবে। তো এখানে দেখেন আমরা হচ্ছে আইসি খোলার সময় ঢেকে নিয়েছি এবং লাগানোর সময় ঢাকা না ঢাকলেও চলে, কারণ হচ্ছে লাগানোর সময় কিন্তু টেম্পারেচারটা কম থাকে, ঠিক আছে। যে কারণ রিবুলিং করলে এটার টেম্পারেচারটা কম টেম্পারেচারে কিন্তু লাগানো যায়, আর খোলার সময় হচ্ছে হাই টেম্পারেচার দিতে হয়। তো এতে করে আশেপাশের কম্পোনেন্টগুলোকে সেফ রেখে তারপর কাজ করতে হয়। তো এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা এই পেজটাকে এবং এই ভিডিওটাকে শেয়ার করে রাখবেন। এতে করে হচ্ছে পরবর্তীতে আমরা যখন মোবাইল ফোন এরকম সমস্যাগুলোর ভিডিও দিব তো আপনারা এই ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। সেই সাথে আপনি যেই ফোনেই ব্যবহার করেন ফোনের মডেল নাম্বার এবং আপনার ফোনে যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে লিখে দিতে পারেন। আপনি যদি অ্যাপেল ফোন ব্যবহার করেন, বিশেষ করে আইফোন 7 যদি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে যে কোনো সময় আপনার ফোনে কিন্তু এই ধরনের সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম সমস্যা হইলে আপনারা আমাদের মাধ্যমে রিপেয়ার করে নিতে পারেন, অথবা আশেপাশে যারা মোবাইল ফোন সার্ভিসিং করে তাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যারা অ্যাপেল ডিভাইসের কাজ করে তাদেরকে দিয়ে কাজগুলো করানোর জন্য। তো আপনারা যে কোনো ফোনই ব্যবহার করেন না কেন, ফোনের যে কোনো প্রকার সমস্যা যদি থাকে তো সেক্ষেত্রে এই ভিডিওটার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং ফোনের যে কোনো প্রকার সমস্যা যদি পড়ে থাকেন সেক্ষেত্রে আমাদের পার্সোনালভাবে ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে দেখেন আমরা হচ্ছে ফোনটাকে অন করেছি। তো এখন দেখেন এখানে যে লাউড স্পিকার অপশনটা এখন কিন্তু উজ্জ্বল হয়ে গেছে, মানে ফার্স্টে কিন্তু এরকম ছিল না, লাউড স্পিকার অপশনটা কিন্তু উজ্জ্বল হইতো না, এখানে ক্লিক করা যাইতো না, ঠিক আছে। তো এখন দেখেন
ক্লিক করা যায় এবং হচ্ছে সাউন্ডটাও ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সাথে মোবাইল ফোনের যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এবং আপনাদের সাথে আপনাদের যারা ফ্রেন্ড রয়েছে যারা মোবাইল ফোন ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।